দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে প্রিয়ার করে শেষ জামানার নবী সরকার আলম মুফাখির মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উম্মত হবার মতন তৌফিক দান করেছেন। মুক্তাসার দু চারটে কথা আলাপ আলোচনা আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও যেন আমল করার মতন তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, হে ঈমানদার বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা তাবেদারি করবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কার? সেই শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু। আজ আমরা মুসলমান, আল্লাহ পাক ইসলামের ঘরে মুসলমানের ঘরে আল্লাহ পাক পাঠিয়েছেন। এটা হলো সব থেকে আমাদের কাছে বড় কপাল যে আজ আমরা গায়ের কওমের ঘরে জন্মগ্রহণ করিনি, আজ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আজকে যদি আমরা সেই মুসলমানের ঘরের ছেলে হয়ে বা মেয়ে হয়ে ঠিক ভাবে যদি আমরা তার হুকুম মোতাবেক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা চলতে যদি না পারি, সারা জীবন যদি আপনি আমি এরকম নসিহত যদি শুনে থাকি বা শুনেন বা শুনি, তাহলে জানবেন আমল যদি না করি তাহলে বেকার। আমল যদি না করি তাহলে বেকার, ও শোনাই শুধু হবে, আর কিছুই হবে না। যে কোনো জিনিস আমাদেরকে মন দিয়ে ধ্যান দিয়ে শুনতে হবে, তার উপরে আমল করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা জিনিসের উপর একটা নিয়ত। আজ আমাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে জানবেন সবই ঠিকই আছে, আর নিয়ত যদি গড়বড় হয় তাহলে জানবেন আমাদের সব গড়বড় হয়ে গেছে। নিয়তের উপরে সবকিছু ফলাফল। এই মসজিদে এসেছেন নিয়ত করে এসেছেন, বাড়ি যাবেন নিয়ত করে যাবেন, হাটে বাজারে যাবেন নিয়ত করে যাচ্ছেন, ভাত খেতে বসেছি নিয়ত করে বসছেন। প্রতিটা জিনিস হচ্ছে নিয়তের উপর, চাই সে ভালো হোক চাই সে খারাপ হোক। নিয়তের উপরে আমাদেরকে সবকিছু তো আমাদের ফয়সালা। আজ আমাদের ঘরের ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, যাই বলেন না কেন, আজ আমাদের সব দিক থেকে সবই ঠিক আছে, কিন্তু আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী এগুলোর দিক থেকে আমরা অনেক দুর্বল, অনেক দুর্বল। নামাজের কথা বললে বলে ভাই নামাজ পড়তে জানি, রোজার কথা বললে বলে ভাই রোজা রাখতে জানি, যদি বলা হয় যে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলো বলে ওটাও জানি। সবই যখন জানো বা জানি, তাহলে আমলে পরিণত হচ্ছে না কেন? সবই তো জানি, তাহলে আমলে পরিণত হচ্ছে না কেন?
যখনই আমরা ধরে ফেলি যে ভাই জুম্মার নামাজের নিয়তটা কি বলুন, যে 5 ওয়াক্ত নামাজের মতন কি এর নিয়ত? জুম্মার নামাজের একটা নিয়ত আছে, জানাজার নামাজের একটা নিয়ত আছে, ঈদুল আজহার নামাজের একটা নিয়ত আছে, ঈদুল ফিতরের নামাজের একটা নিয়ত আছে। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা নিয়ত আলাদা। এই সমস্ত জিনিসগুলো আজ আমরা একটু খোঁজ নিয়েও দেখি না, একটু আমরা তত্ত্বাবধানও করেও দেখি না, আমাদের যা মন মর্জি যা চাচ্ছে তাই করছি। কিন্তু দুনিয়াটাতে তো মন মর্জির কাজ নয়। দুনিয়াটা নিজেরা যে ভাবছেন বা আমরা ভাবছি যে নিজেরা মন মর্জি সব কাজ করব, কোনো কাজ আপনি করতে পারবেন না। মন মর্জি হিসাবে কোনো কাজ আপনি করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ বলেছেন। এই বান্দা বলছে যে আমরা নামাজ অত নামাজ 5 ওয়াক্তের নামাজ কি করে পড়বো? ফজরে পড়তে হবে, দুপুরে পড়তে হবে, আসরে পড়তে হচ্ছে, বিকালে পড়তে হচ্ছে, মাগরিবে পড়তে হচ্ছে, এশায় পড়তে হচ্ছে, অত নামাজ। আবার কিন্তু দেখেন দোকানে আড্ডা দিচ্ছে, হাটে ঘাটে মাঠে বাজারে রেশন দোকানে সব জায়গায় ঘোরাফেরা করছে, সব জায়গায় সময় চলে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। এই মসজিদের নাম শুনলেই আমাদের মাথা খারাপ। মসজিদের নাম শুনলেই আমাদের মাথা খারাপ। যখনই কাউকে বলা হয় যে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বলে ভাই ভালো আছে, একটা কথা বলবো। বলে ভাই আমি ব্যস্ত আছি। ও বুঝে নিয়েছে যে মোল্লা মৌলবীর আর কিছু বোঝে না, ওই মসজিদে ডাকবে। ও তার আগে সিলিন্ডার হয়ে গেছে, বলে ভাই ব্যস্ত আছি। তাহলে জানতে হবে তাহলে আমাদের ঈমান কতটা কমজোর। কেউ যদি জাঙ্গিয়া পরে আর মাথায় যদি পাগড়ি বাঁধে, শূন্য দাদাই হবে? কথা বলেনি, বলো। কেউ যদি জাঙ্গিয়া পরে আর মাথায় পাগড়ি বাঁধে, শূন্য দাদাই হবে? হবে না। তো ওই রকম নামাজ নেই, রোজা নেই, হজ নেই, ইবাদত বন্দেগী নেই, তার মধ্যে ঈমান আছে বলে মনে হয় কি? কথা বলেনি, কথা বলেন, তার মধ্যে ঈমান আছে বলে মনে হয়? যেমন জাঙ্গিয়া পরে পাগড়ি বাঁধলে যেমন শূন্য দাদাই হয় না, আর এদিকে ফরজ সব তরক করে দিয়ে যদি বলে আমার ঈমান আছে, এটা ভুল চিন্তা হয়ে যাবে। তার ঈমানই নেই। যে নামাজ যে ফরজকে যে তরক করলো, আল্লাহ পাকের হুকুমকে যারা অমান্য করলো, তাহলে আজ একটা শয়তান, আজাজিল শয়তান একটা আল্লাহ পাকের কথাকে অমান্য করার জন্য সে যদি কাফের হয়, তাহলে আমরা আল্লাহ পাকের কত হুকুমকে অমান্য করার জন্য মনে হচ্ছে আমরা ডবল কাফের। সে যদি সিঙ্গেল হয়, আমরা কি সে একটাকে অমান্য করে কাফের হয়েছে, আমরা কত অমান্য করতেছি, তাহলে ডবল হবো না? আরে এইগুলোই বলে দিলে বলবে ওস্তাজি মাওলানা এত বড় বড় কথা বলছে। হ্যাঁ, কেউ যদি আল্লাহ পাকের নামাজ যদি ছেড়ে দেয়, যে আল্লাহ পাকের কাবা ঘরকে সে নিজে আদেশে ধ্বংস করে দিল, কাবা বাইতুল্লাহকে ধ্বংস করে দিল সে। তারা আজকে মসজিদ আমরা নিজেরাই ভাঙতেছি, মসজিদের ভিতরে ব্যভিচার করতেছি, করছে না করিনি? মসজিদের ভিতরে ব্যভিচারের কাজ হচ্ছে। যদি বলেন এত বড় কথা বললেন কি করে? এগুলো দেখতে পাইনি বলে তাই। কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদ খায়, কোন ছেলে যদি খায়, তার নিজের মাকে নিয়ে কাবা ঘরের ভিতরে সে ব্যভিচার করলো। কাবা ঘরের ভিতরে, যে জায়গাটা কাবা শরীফ হলো পৃথিবীর মধ্যস্থল, মিডিল সেন্টার একবারে, তার ভিতরে এরকম চলছে। তবু কি আমাদের ঘুম ভাঙেনি? তবু আমরা বলছি নামাজ পড়ি, তবু বলছি আমরা রোজা রাখি, আমরা হজ করি। আজ আমরা অন্যায় অত্যাচার করতেছি, তবু বলে আমি ঠিক আছে, আমি মুসলমান, বা আমার বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার পরদাদা মুসলমান। কি মুসলমানের খাতায় নাম রেখেছো?
একটা মুসলমান হতে গেলে আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হতে গেলে ওই ব্যক্তি তার জবানের হাতের দ্বারাতে আল্লাহ পাকের মাহবুব বান্দাবান্দি, প্রত্যেকটা বান্দাবান্দিরা 18,000 মখলুকাত তার হেফাজতে থাকবে। আমরা কাকে হেফাজতে রেখেছি? না রেখেছি মাকে, না রেখেছি বাপকে, না রেখেছি ভাইকে, না রেখেছি দাদাকে, না রেখেছি মামাকে, না রেখেছি চাচাকে, না রেখেছি ভাইপোকে, না রেখেছি পাড়া প্রতিবেশীকে, না রেখেছি আত্মীয় স্বজনকে। আমরা কাকে আমাদের নিজের আয়ত্তের মধ্যে রেখেছি? খোঁজে দেখেন, কারো না কারোর সঙ্গে দ্বন্দ্ব, মামা ভাগনায় দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, ছেলে মেয়েতে দ্বন্দ্ব, শাশুড়ি বৌমাতে দ্বন্দ্ব। দ্বন্দ্ব কি দ্বন্দ্ব নয়? আর আমরা 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 বেড়ে বিচার করি। তবু আমরা মোবাল্লিগ, তবু আমরা মোবাল্লিগ, তবু আমরা আমির, তবু আমরা হাফেজ, তবু আমরা মাওলানা, আমরা বিচার করি। বিচার এত সহজ নয়, বিচার হবে, সূক্ষ্ম বিচার হবে। সেসব বিচার কোথায়? সেসব বিচার আজ গেল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা একটা করে সব উঠে যাবে। অন্যায়ের কাজ বেড়ে যাবে, ন্যায়ের কাজ কমে যাবে, মানুষ দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়াতে ঘর বাড়ি নিয়ে আয়েশ আরাম করবে, কবরের কথা ভুলে যাবে। ভুলছে কি ভুলে নেই? কবরের কথা ভুলছে কি ভুলে নেই? যখন একটা লাশ হয়ে গেল, তখন অর্ধেক মানুষ মসজিদে, আবার অর্ধেক মানুষ বাইরে। মানে যারা মসজিদ থেকে বেরোচ্ছে, বেরোতে বেরোতে দেখে না 4 কাতার অমনি ভর্তি হয়ে গেছে, 4 কাতার অমনি ওখানে লাশের কাছে ভর্তি হয়ে গেছে, 4টা কাতার হয়ে গেছে। আর যারা মসজিদের ভিতরে আছে তারা শেষের দিকে চলে গেছে, যাচ্ছে না, যায়নি। হ্যাঁ, বেরিয়ে দেখছে না 4 কাতার। আরে ভাই, তোরা নামাজ পড়লি কখন? এখানে এত বড় জামাত চলছে, নামাজ চলছে, তুমি নামাজ পড়লে কখন? হ্যাঁ, তুমি নামাজ পড়লে না, জামাতে কিছু করলে না, লাশকে সামনে রেখে কাতারে দাঁড়িয়ে গেলে। খুব দরদ দেখাচ্ছ, দরদ। ওটার নাম দরদ নয়, ওটার নাম দরদ নয়। হ্যাঁ, নামাজ নেই, কিছু নেই, টুপি পরে, আবার অনেকে রুমাল মাথায় দিয়ে দেয়। হ্যাঁ, টুপি বাহিনী পকেটে গুড়মুড় গুড়মুড় করে রুমাল বের করিয়ে মাথায় দিয়ে দিলে কি করবে? জানাজা পড়তে ইচ্ছি, জানাজা পড়তে ইচ্ছি। আবার খবর নিচ্ছে, বলে কখন জানাজা হবে, ফোন করছে অনেকে, কখন জানাজা হবে। ওই এটা তো একবারে বললো নি যে জহরের জামাতটা কখন হবে, সেটা একবার বলুন। জহরের ফরজ নামাজটা কটায় হবে, আসরের কটায় হবে, মাগরিবের কটায় হবে, এশার কটা, এদিকে খবর নেই। খালি বলছে কখন জানাজাটা হবে বলেন। আবার খবর নিচ্ছে ঈদুল ফিতর, ঈদের নামাজটা কটার সময় করেছেন, 7টায়, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে মনে হয়। এইগুলো খবর নিচ্ছি, যেইগুলো খবর নেবার সেইগুলো লাইনি, যেইগুলো দরকার সেইগুলো লাইনি। খালি উল্টো পাল্টা যেগুলো না করলে সব আছে, না করলে কোনো মানে তোমার তো গুনাহ নেই, সেগুলো খেলে আমরা মাতামাতি করতেছি। জানাজার নামাজ কেউ যদি 1 জন 2 জন 3 জন যদি পড়ে নেয়, পুরো গ্রামের হক আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। 2 থেকে 3 জন, 1 জন যদি আদায় করে, তার পুরো জানাজার হক পুরো বস্তি বলা পুরো গ্রামবাসীর আদায় হয়ে যাবে। আর কেউ যদি ফরজ নামাজকে যদি তরক করে, কোন মাওলানা কোন মৌলবী বলতে পারবে যে সকলের হক আদায় হয়ে যাবে? বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে নি। মানে যেইগুলো হক আদায় হয়ে যাবে তার পিছনে সব ছুটছে, আর যেইগুলো হক আদায় হবে না তার পিছনে কেউ নেই। তো আমরা মার খাবো নি, কে মার খাবে? হ্যাঁ, এগুলো লজ্জা। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও পর্যন্ত জামাত ছাড়েননি, নামাজের পাবন্দি হিসাবে নামাজ পড়ে গেছেন। আজ আমরা সেই উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা উম্মত, আমরা নবীকে খুব ভালোবাসি। আইলা মোহাম্মদ লিখে দিবেন, কত নবী প্রেমিক, নবীর জন্য জান দিয়ে দেবো, নবীর জন্য মাল দিয়ে দেবো, নবীর জন্য সব করে ফেলবো, নামাজ পড়বো নি, নামাজ পড়বো না। আল্লাহ যদি বলে জোহরে আয়, বলে হবে না, আসরে আয়, যাব না, মাগরিবে আয়, ব্যস্ত আছি, এশায় আয়, ঘুমোচ্ছি। আসবি কখন? বেলা হলে
জেনে রাখবেন, যেমন হাত জাঙ্গা পরে মাথায় পাগড়ি বাঁধলে যেমন সুন্নত আদায় হয় না, ওই রকম আল্লাহর হুকুমকে তরক করে তুমি যাই করো না কেন, তোমার মধ্যে ঈমান আমার মধ্যে ঈমান আছে কিনা সেটা আল্লাহ বেহতর জানে। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই সমস্ত জিনিসের উপর ঈমান আনতে হবে। আজ আমরা জুম্মার দিন হয়ে গেল, বলে চল মসজিদে না গেলে নয়, লোকে বা কি বলবে, ঠেলে মেরে জোরে চলে গেছি। লোকে কি বলবে যদি আজকে ঘোরাঘুরি করে কিরে জুম্মায় যাবি রে, যাবো যাবো। আর যখন এবারে আসরে যদি বলে কিরে আসরে যাবি রে, শরীরটা খারাপ আছে, জুম্মায় ভালো ছিল আসরে খারাপ হয়ে গেল কেন, পিচ্চাপ করে পানি লাওনি? আর একটা কুকুর পিচ্চাপ করে ঠ্যাং তুলে দেওয়ালে পিচ্চাপ করে কেন বলেন দেখি, এই কথা বলেন। একটা কুকুর যখন পিচ্চাপ করে দেওয়ালে ঠ্যাং তুলে সে দেওয়ালে গিয়ে পিচ্চাপ ঝেড়ে দেয় কেন? আরে কুকুরও জানে, কুকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কুকুর তুই তো জমিনে পিচ্চাপ করতে পারতি, তুই জমিনে করলি না কেন, একটা দেওয়াল এখানে পিচ্চাপ করলি বল? ওই সময় কুকুরটা তো আল্লাহ পাক জবান খুলে দিয়েছিল, কুকুর বলছে আমি এই জন্য জমিনে পিচ্চাপ আমি এই জন্য করি না, আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা বান্দিরা আল্লাহর জমিনে সিজদা করে, বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর একটা নামাজীকে চিনল, একটা মুসলমান নামাজকে সে চিনল না, কুকুরের থেকে খারাপ নয়? ইস, লজ্জা, এটা আমাদের কাছে লজ্জা। খুব খারাপ লাগছে এগুলো মনে হয়। নামাজের পাবন্দী হন, নামাজ আদায় করেন, ইবাদত করেন, রুকু সিজদা ঠিক ভাবে আদায় করেন, দেখবেন আল্লাহ পাকের হুকুমে ময়দানে মাহশারে যখন আপনাকে আমাকে যখন দাঁড় করিয়ে দেবে, আল্লাহ পাক যখন বলবেন অসজুদু লি অসজুদু লি অসজুদু লি, সঙ্গে সঙ্গে বান্দা বান্দিরা আল্লাহর হুকুমে সিজদায় চলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আর যদি এখানে নামাজ পড়িনি, এখানে বলি কোমর সজা করতে পারিনি, ওখানে কোমর সজা হবে বলে মনে হয়? ওখানে কোমর ঠিক হবে? সারাদিন ঘুরতেছে, সারাদিন মাঠে ঘাটে সবে ঘুরছে, কোনো প্রবলেম নেই, মসজিদে এলেই যত রাজ্যের প্রবলেম, মসজিদে এলে যত রাজ্যের সমস্যা। এসে বলো ওস্তাজি বুঝতে পারিনি কি করি, বলে দি চেয়ারে পড়লে হয় না, চেয়ারে। আল্লাহ পাক বলেন ওরে বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমি এতটা কঠোর নয়, আমি তোদের উপরে ইসলামকে আমি চাপিয়ে দেই নে, তোদের উপর আমি দিনকে আমি আল্লাহ চাপিয়ে দেই নে, তোরা তোদের নিজেদের উপরে দিনকে তোরা চাপিয়ে নিয়েছিস। আমার আল্লাহ বলে বান্দা আমি এত কঠোর নয়, আমার অন্তরটা এত কঠোর নয়, বান্দা তোদের নামাজ পড়তে গিয়ে অসুবিধা হবে আমি আল্লাহ চাই না। আমার আল্লাহ বলে বান্দা তোদের রোজা রাখতে গিয়ে অসুবিধা হবে এটা আমি আল্লাহ চাই না, তোরা হজ করতে গিয়ে তোদের অসুবিধা হবে আমি আল্লাহ এটা চাই না। আমি আল্লাহ সব আসানির সঙ্গে সব করে দিয়েছি, তোমরা সেটাকে না মানতে পারার কারণেতে তোমরা নিজেদেরকে ইসলামটাকে ভারী মনে করে নিয়েছো, তোমরা ইসলামটাকে নিজেরা নিজেকে জুলুম বলে মনে করে নিয়েছো। বান্দা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারিস না, বান্দা তোদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তাহলে তোরা একটা কাজ কর, তোরা বসে 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 জমিনে বসে বসে তোরা আমার হুকুম মোতাবেক নামাজ আদায় করবি, ওই নামাজটা নিয়ে আল্লাহ আমার দরবারে কবুল করে নেব। আমার আল্লাহ বলে বান্দা তোরা বসে বসে তোরা নামাজ পড়তে যে অনেক অসুবিধা হচ্ছে, বান্দা তোদের ঘাটটা নামাতে নিচু করতে অসুবিধা হচ্ছে, কোমরটা ঝুঁকাতে তোদের অসুবিধা হচ্ছে, বান্দা তোদের এই কষ্টটাও আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি তোদের জন্য আরো আসান করে দিলাম, আরো আমি শান্তিময় করে দিলাম, জমিনের মধ্যে তোরা ঘুমিয়ে পড়।
ঘুমিয়ে ঘুমিয়ে তোরা আমার আল্লাহর ইবাদত বান্দেগি তোরা কর। মাথাটা তুলতে গিয়ে তোদের অসুবিধা হবে, ঘাড় তুলতে গিয়ে কষ্ট হবে, কমর তুলতে গিয়ে কষ্ট হবে। আমি আল্লাহ আমার এটাও বরদাস্ত হয় না, সহ্য হয় না বান্দা। আমি তোদের আরো ইশার, তোদের আরো আসান করে দিলাম। তোরা আমার ফরজ ইবাদত গুলো, ওই নামাজ গুলোকে ইশারায় ইশারায় পড়ো। ওই তোদের ওই ইশারায় ইশারায় নামাজ গুলোকে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। কত আসান করে দিয়েছে আল্লাহ। আমরা তাকে বোঝা চাপিয়ে নিয়েছি, নিজেরা বোঝা করে নিয়েছি। এত আসান, এত সুন্দর প্র্যাকটিক্যাল আমার মনে হয় কোন ধর্মে আছে বলে আমার জানা নেই। কোন ধর্মে আছে বলে আমার জানা নেই। যদি কারো জানা থাকে একটু বলতে পারেন, যা অমুক ধর্মে এর থেকেও আরো সোজা আছে, ইসলামের থেকেও। আমার তো মনে হয় নেই। আছে? আপনাদের কারো জানা আছে? আছে বলে? একটা মানুষ যখন মারা যায়, দেখো মারার পরেও দেখো তার কত সুন্দর তাকে কি করা হচ্ছে। একটা যদি বেনামাজি যদি মারা যায়, তাকে তো দাফন দেওয়া কবরস্থান ঠিক হবে না, একটা বেনামাজিকে। তবুও আমরা কি করি? আমরা জানাজা পড়ে দাফন দেই কি দেই নেই? কিরম ভাবে দিই তাকে? তাকে কি হিজড়ে মিজড়ে কাপড়ে অমনি জড়িয়ে ফেলে দিই? এরকম ফেলে দিই আমরা? তাও আমরা করিনি। আল্লাহ সেটাও বলে দিয়েছে। খালি আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ অগ্নি পূজক, না আগুন পূজা করত, আগুনের পূজা করত 80 বছর। কত বছর? 80 বছর। পূজা করতে 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 ওই বেচারির এখন পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা। ও তখন বলছেন, হে দুর্গা, হে আবল, হে কালী, সব ওনাদের দেবতাকে ডাকছে। 33 কোটি দেবতা, আমার হিন্দু ভাইদের 33 কোটি দেবতা, সবকে ডাকছে। তাদের ধর্মে তারা ডাকছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। প্রত্যেকটা ধর্ম প্রত্যেকের কাছে, তাদের কাছে তাদের ধর্ম ঠিক আছে, ডাকছে। বলছে আমার পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা ভালো করে দাও। বেড়ে গেল, পেটের রোগটা বেড়ে গেল। কমার জন্য ঠাকুরের কাছে গেল, মন্দিরে গেল, গির্জায় গেল, সব জায়গায় গিয়ে আশীর্বাদ করছে। বলছে ঠাকুরের কাছে গিয়ে সিজদা করে বলছে যে আমার ঠাকুর, আমার পেটটা ভালো করে দাও, পেটের খুব যন্ত্রণা হচ্ছে। এইরকম করতে করতে 80টা বছর কাটিয়ে দিল। হঠাৎ একদিন মনে পড়ে গেল, আহারে মুসলমানেরা তারা মসজিদে যায়, ওযু করে, হাত ধয়, পা ধয়, মুখ ধয়, প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধয়। আমি একবার ওই রকম ধুয়ে, আমি একবার জমিনে মাথাটাকে রেখে, আমি যদি মুসলমানদের আল্লাহকে যদি আমি একবার আল্লাহ বলে ডাকি, যদি ওই মুসলমানের আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবে? এই মনে করে মুসলমান জেনে রেখে দিন, ও আমার আল্লাহকে শুধু মুসলমানের, তার হিন্দু ভাইদের, তার আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ, আমি সকলের রব। শুধু আমি সকলের রব নয়, আমার রাসূলুল্লাহ হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলুল্লাহ শুধু মুসলমানের নবী নয়, আমার রাসূল হলো সকলের নবী। ওই সময় অগ্নি পূজক আমার হিন্দু দাদা, হিন্দু কাকা, উনি কি করলেন? হাত ধুইলেন, পা ধুইলেন, মুখ ধুইলেন, পা ধুয়ে মুখ ধুয়ে জমিনে পড়ে গিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমি 80টা বছর অগ্নি পূজা করলাম, আমি সমস্ত ঠাকুরকে ডাকলাম, কেউ আমার উপকার কোনো কিছু করতে পারলো না, আমার পেটের যন্ত্রণা ভালো হলো না। আমার আল্লাহ, যেমন তোমার মুসলমান বান্দিগুলো যেভাবে ওযু করে, হাত ধয়, মুখ ধয়, আমি সেই রকম তো ওযু করতে জানি না, পারি না, ওযু আমি করতে পারি না। আমি হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, সবকিছু ধুয়েছি, তারপরে তোমার মুসলমান বান্দা বান্দিরা যেভাবে সিজদা করে,
ওইভাবে আমি তো সিজদা করতে পারি না। হে আমার আল্লাহ, তুমি আমার পেটের ব্যথা বেদনাকে ভালো করে দিন। মুখের জবান থেকে কথাটা যেই না বলা, আল্লাহ পাকের দরবারে থেকে কবুল হয়ে যাওয়া। সঙ্গে সঙ্গে ওই 80 বছরের অগ্নি পূজক কাকা উনি কি করলেন, উনি যখন কপালটা মাটি থেকে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল ওর পেটের ব্যথা বেদনা যন্ত্রণাটা আমার আল্লাহ তাআলা নিমিষের মধ্যে ভালো করে দিয়েছে। নিমিষের মধ্যে ভালো হয়ে গেল। যখনই ভালো হয়ে গেছে, ফেরেশতার সঙ্গে আল্লাহর ঝগড়া লেগে গেছে। এ আল্লাহ, কি হলো? এ কি হলো? যে বান্দা তোমাকে 80টা বছর ডাকলো না, অগ্নি পূজা করে করে কাটিয়ে দিল, আর সে একবার তোমাকে ডাকলো, তুমি তার ডাকে সাড়া দিয়ে দিলে। বলুন না সুবহানাল্লাহ। কি আমার আল্লাহ! এরই নাম রব। এরই নাম কি বলেন? রব। আমার আল্লাহ বলে, ফেরেশতা তুমি কি জানো? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলে, ফেরেশতা শুনে রেখে দাও, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ ওই মানুষটা আমাকে 80টা বছর ভুলে গিয়েছিল, আমাকে আল্লাহ বলে না, আমাকে আল্লাহ বলে চিনে না। আমি যে আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকে না। ওর নিজের ভুলটা বুঝতে পেরে ওর 80টা বছর আজকে অগ্নি পূজা করে ও আমাকে যখন চিনতে পেরেছে, আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ যদি ওর ডাকে আমি যদি সাড়া যদি না দিই, ওর পেটের ব্যথা দেবো না যদি আমি আল্লাহ ভালো যদি না করে দিই, ও তখন মাথাটা তুলে বলবে আমাদের ঠাকুর যেমন আর মুসলমানদের আল্লাহ তেমন। যেমন আমাদের ঠাকুর আমাদের উপকার কোন কিছুই করতে পারলো না, আর মুসলমানদের আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করতে পারলো না। না না, আমার আল্লাহ বলে, না না, আমি এটা আমি চাই না। আমি আল্লাহ ওর এক ডাকে তো সাড়া দিয়ে ওর পেটের ব্যথা বেদনাটাকে আমি অমনি ভালো করে দিয়েছি। সঙ্গে সঙ্গে 80 বছরে অগ্নি পুজো, ওই সময় কলমা লা ইলাহা, কলমা পড়েনি, মন চাইনি কলমা পড়তে। আমি যে বললুম লা ইলাহা ইল্লাল্লাহ, সব চুপ করে শুনছি। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়তে 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 ওই মানুষটা মুমিন হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা রয়েছে, কেউ যদি একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে, তার নামায় আমালে 4000 নেকি লিখে দেওয়া হবে। শুধু নেকি, শুধু 4000 গুনাহ আল্লাহ অবধি মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাত অগ্নি পূজক, সাত কলমা পড়ে মুসলমান হচ্ছে। আজ আমরা মুসলমানের ঘরের ছেলে, মুসলমানের খাতা থেকে আমরা আমাদের নাম বেরিয়ে যাচ্ছে কি যায়নি? সংক্ষেপ দোয়া করি, দোয়া করবেন। এখনো পর্যন্ত ছেলেদেরকে বলতেছি, এইবারে এটা কি মাস চলছে? ছেলেরা বলো, ক তারিখ? আর কতদিন বাকি? বুঝে লিয়েছে, আসল ছেলে বুঝে লিয়েছে। কি হবে বলো দেখি, বলো। মজলিস আছে, দরবার শরীফ উৎসকুল আছে না? সালানা উৎসকুল 10 দিন ব্যাপী আছে তো নাকি? সব ছেলেরা আসবে না আসবে না? কথা বলেন, আসবে তো। আচ্ছা, কিসের জন্য আসবে? মজলিসের জন্য, খালি না ঘোরাফেরা করার জন্য? কোনটা? না
টোটাল আসা শুরু হয়েছে একটা একটা করে। হ্যাঁ, নাম হচ্ছে কিসের? কথা বলেন, কথা বলেন, শেষ করে দেবো। রাগ হচ্ছে নাকি? আসছে কিসের জন্য? মজলিসের জন্য তো। আর হচ্ছে কি আর করছে কি? হচ্ছে কি আর করছে কি? অন্যদিন আসতে পারতো, ওই 10 দিন বাদ দিয়ে তার পরের মাস আসবে। এখন থেকে এসে 2 দিন 4 দিন থেকে ঘুরে চলে যাও না। যদি কচি কিসের জন্য মজলিসে এসেছি, তো মজলিসে কি হুজুর কলা বলেছে বাবা নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, খালি তোমরা এখানে আসবে, খালি জিয়ারত করবে আর বেরিয়ে পড়বে, এ কথা বলেছে নাকি? শুধু এটাই বলেছে তো, এটাই বলেছে। তাহলে লাভটা কি হচ্ছে? যে শোনো কচি একটা কথা বলি, হয়তো কথাগুলো তিতো, কিন্তু কথাগুলো মেনে নাও, মেনে নেওয়ার পর দেখবে মিষ্টি লাগবে কথাগুলো। আজ আমরা যেই যা বাহানা দাও, কিন্তু তুমি দরবারকে ঠকাতে পারবে না। তুমি যদি মনে মনে করো যে আমি একটা দরবারে একটা ইট পাটকেল আমি মারবো দরবারে, তুমি ওই দরবারে ইট পাটকেল মারলে কি হবে? ও তোমার গায়ে ছিটা মেরে তোমার কপাল ফেটে যাবে। পারবে কি পারবে না? তুমি আজকে দরবারকে তুমি ঠকাচ্ছ, আমি মজলিসে যাচ্ছি, অমুক করছি তুমুক করছি, তুমি হচ্ছে দরবারকে ঠকাচ্ছ। তো দরবার ঠকেনি, ঠকছে কে? কথা বলে না, ঠকছে কে? আমরা ঠকি না? ওই এমন বিপদে পড়ে যাবো না, তখনই বুঝতে পারবে যে কত দানে কত চাল হবে। ছেলেরা আসো, খুব ভালো ভালো জিনিস। দরবারে যাওয়ার দরকার আছে, যাওয়ার দরকার মানে জরুরি দরকার আছে। তো এই নয় ওই যাবে খালি মাজার জিয়ারত করে ওইখানে সিন্নি কিনবে, খাঁচার দেখ কিনে চলে আসবে, ওটার নাম দরবার নয়। খালি ওখানে কি বলছেন, ওনারা কি বলছেন সব শুনবে, আমল করবে, সেগুলাকে নিয়ে আসতে হবে। ওই নিয়ে ওখানে ঝেড়ে দিয়ে পালিয়ে এলে ও বেকার, কোনো লাভ হবে, ও বেকার হবে। সংক্ষেপ, আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে আমল করার মতো তৌফিক দান। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক যেন বুঝদান করেন। বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ার মতো তৌফিক দান। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।